ছাত্র শিবিরের রাজনীতিতে গুপ্ত রাজনীতি আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন। কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি। টিকার পর্যাপ্ত মজুদ আছে, আগামী ৬ মাস কোনো সমস্যা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ জানাবো আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে স্থগিত মনিরা শারমিনের প্রার্থিতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ছাত্র শিবিরের রাজনীতিকে গুপ্ত রাজনীতি আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন। জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতিকে গুপ্ত রাজনীতি হিসেবে আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বুধবার ২২ এপ্রিল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে এই কর্মসূচির সূচনা হয়। চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতেই রাবি ছাত্রদল ক্যাম্পাসে এই প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না এবং গুপ্ত রাজনীতি নিপাত যাক সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। ছাত্রদলের দাবি, ক্যাম্পাসে কোনো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেয়া হবে না। কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি। কক্সবাজারের রামু উপজেলার ঈদগার ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে ছাড়াতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। বুধবার ২২ এপ্রিল সকালে ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬:৩০টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। অপহরণের কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা দ্রুত রুস্তম আলী উদ্ধারের দাবি জানিয়েছেন। ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিমউদ্দিন বলেন, ঈদগাঁও থেকে ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। বুধবার একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। আমরা সকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি। টিকার পর্যাপ্ত মজুদ আছে, আগামী ৬ মাস কোনো সমস্যা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে সব টিকার পর্যাপ্ত মজুদ আছে এবং আগামী ৬ মাস টিকা দিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকার কোনো সংকট নেই। বুধবার ২২ এপ্রিল রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আমাদের ৬ মাসের টিকার মজুদ আছে, অন দ্য লাইনে আছে পর্যাপ্ত পরিমাণে। পরবর্তী ৬ মাস পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়ে যেতে পারব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে লোকবল সংকট কাটাতে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছে। এছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে স্থগিত মনিরা শারমিনের প্রার্থিতা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি থেকে পদত্যাগের সময়সীমা সংক্রান্ত আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ২১ এপ্রিল দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে এই ঘোষণা দেয়া হয়। তবে একই জোটে থাকা বাকি ১২ জন প্রার্থীরা মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে কমিশন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার অন্তত ৩ বছর পর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আইনজ্ঞদের মতে মনিরা শারমিনের ক্ষেত্রে এই শর্ত লঙ্ঘিত হয়েছে। তিনি 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার মাত্র 4 মাসের মাথায় তিনি সংরক্ষিত নারী আসনের প্রার্থী হয়েছেন, যা আইনগত প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশন তাকে চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।